तेरी ये नजर है मेरी जा मुझे खबर है जहां तेरी ये नजर है मेरी जा मुझे खबर है। 80-র দশকের বিখ্যাত মুভি কালিয়া অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, প্রাণ, আমজাদ খান, পারভিন বাবি, পরিচালক টিনু আনন্দ এবং কিশোর কুমারের এই গানটি সেই সময় কালিয়া মুভিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। কালিয়া ছিল একটা সাধারণ ছেলের অন্ধকার জগতে মাসিয়া হয়ে ওঠার গল্প। মাসিয়া, গ্যাংস্টার, রবিনহুড। আমাদের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই কনসেপ্টটাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু এক্সপ্লোর করা হয়েছে এবং আমরাও বড় পর্দায় যখন দেখি যে আমাদের পছন্দের নায়করা একটি প্রতিবাদী চরিত্র হয়ে উঠেছে এবং আমাদের কথাই বলছে, আমরা কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি। আজকে তেমনি একটি প্রতিবাদী চরিত্র, একটি প্রতিবাদী মুভির টিজার নিয়ে কথা বলবো, যে মুভির চরিত্র কিন্তু হয়ে উঠেছে মাসিয়া এবং সে কিন্তু আমাদেরই সমাজের মধ্যে থেকেই মাসিয়া হয়ে উঠেছে আমাদের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিতে, প্রতিবাদ করতে। কথা বলবো মির্জা মুভির টিজার নিয়ে, যেটা মুক্তি পেয়েছে সম্প্রতি। কিন্তু তার আগে আমি মিঠুন, তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদুতে। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। মির্জা মুভিটি আমাদের বাংলার বুকে একটি নতুন প্রয়াসের বা প্রচেষ্টার একটা ইঙ্গিত দিচ্ছে। কেন? প্রথমত এই মির্জা মুভির মাধ্যমে আমরা অ্যাক্টর অঙ্কুশকে প্রডিউসার হিসেবে প্রথমবারের জন্য পাচ্ছি। এই মির্জার মাধ্যমে আমরা দুটো নতুন পরিচালককে পাচ্ছি, বলা ভালো একটা পরিচালক জুটিকে পাচ্ছি, সুমিত সাহিল। এই মির্জার মাধ্যমে আমরা কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো অভিনেতাকে অ্যান্টাগনিস্টের রূপে পাচ্ছি। এই মুভির মাধ্যমে আমরা বহু বছর পরে ঋষি কৌশিকের মতো অভিনেতাকে বড় পর্দায় দেখতে পাচ্ছি। সুতরাং মির্জা আজকের দিনে কমার্শিয়াল মুভি হয়েও একটি নতুন প্রচেষ্টা আমাদের সামনে তুলে ধরবে, এটা কিন্তু টিজার থেকেই পরিষ্কার। সমস্ত নিয়ম ভেঙে দিতে কিন্তু মির্জা বড় পর্দায় এই ঈদেই আসছে বন্ধুরা। এবার প্রশ্ন হলো এই টিজার আমার কেমন লেগেছে। দেখো, ব্যক্তিগতভাবে যদি বলি, এই টিজারটা কিন্তু আমার এক ঘর লেগেছে। কেন? শুধুই কি একটি কমার্শিয়াল মুভির টিজার বলেই? না বন্ধুরা, এই কমার্শিয়াল মুভি হয়েও মির্জার টিজার কিন্তু অনেক নতুনত্বের ইঙ্গিত কিন্তু আমার সামনে তুলে ধরেছে। প্রথমত টিজারটা যেইভাবে শুরু হয়েছে, সাধারণত অঙ্কুশ হাজরা এই মুভিতে একজন অ্যাক্টর কাম প্রডিউসার, কিন্তু এই টিজারটা কিন্তু পুরোপুরি অঙ্কুশময় হয়ে ওঠেনি এবং এটাই কিন্তু টিজারটির সবথেকে বড় হাইলাইটেড পয়েন্ট। এই টিজারে প্রত্যেকটা চরিত্র কিন্তু তাসের এক একটা পাতার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। গোলাম, রানী, টেক্কা, বাদশাহ এবং জোকার। তার মানে এই মুভিতে অঙ্কুশ হাজরার সাথে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্স পাবে এবং এটাই কিন্তু আজকের দিনে কমার্শিয়াল মুভি হয়ে ওঠার প্রথম লক্ষ্য, প্রথম ক্রাইটেরিয়া। একটা ভালো কমার্শিয়াল মুভি আজকের দিনে কখনোই কিন্তু হিরো কেন্দ্রিক হয় না, সেখানে প্রত্যেকটা চরিত্র কিন্তু সমান ইম্পর্টেন্স পায়। আমরা যদি দক্ষিণ ভারতের মুভির কথা বলি, বিক্রম দেখো, সেখানে কিন্তু কামাল হাসান পুরো মুভির কিন্তু হাইলাইটেড পয়েন্ট ছিল না, সেখানে ফারাদ ফাসিলকেও কিন্তু যথেষ্ট স্পেস দেওয়া হয়েছিল, সেখানে প্রত্যেকটা চরিত্র যথেষ্ট স্পেস পেয়েছিল। পুষ্পা, আল্লু অর্জুন ছাড়াও ফারাদ ফাসিল, সুনীল ইকুয়ালি ইম্পর্টেন্ট কিন্তু পেয়েছিল। সুতরাং মির্জাও যে সেই পথেই হাঁটছে সেটা কিন্তু তার ট্রেলার দেখেই আমি বুঝতে পারি বন্ধুরা। এই মুভির মাধ্যমে আমরা ঋষি কৌশিককে পাচ্ছি বহু বছর পরে এবং টিজারের শুরুতেই
তার যে এন্ট্রি, তার যে অ্যাপিয়ারেন্স, আমি একথা বলতে পারি ঋষি কৌশিকের মধ্যে একটা মাস হিরোর পোটেন্সিয়াল কিন্তু ভরপুর আছে, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে সেইভাবে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি এক্সপ্লোর করতে পারেনি, ঠিক যেমনটা করতে পারেনি যিশু সেনগুপ্তর মতো অভিনেতাকে। সেই জন্য আজকে যিশু সেনগুপ্তকে তার ট্যালেন্ট শোকেস করতে কাজ করতে হচ্ছে দক্ষিণ ভারতের মুভিতে। হ্যাঁ বন্ধুরা, ঋষি কৌশিককে আমি লাস্ট বড় পর্দায় দেখেছিলাম ক্রান্তি মুভিতে, এবং আমার এখনও মনে আছে ক্রান্তি মুভিতে রীতিমতো জিতকে সমানে সমানে টক্কর দিয়েছিল ঋষি কৌশিক। এবং সেই সময় জিৎ বলি বা ঋষি কৌশিক বলি, দুজনেরই কিন্তু কেরিয়ারের শুরুর দিকে এই মুভিটা এসেছিল, এবং জিৎ কিন্তু তখন রীতিমতো একটা সুপারস্টার বা স্টারের তকমা পেয়ে গেছিল। তারপরে আমরা দেখতে পাই রানীকে, মির্জার জগতের সব থেকে রঙিন তাস, যে রীতিমতো খেলা ঘুরিয়ে দিতে পারে, এবং রানীর চরিত্রে ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার আমার মনে হয় এই মুভিতে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স আমরা দেখতে পাবো। বিউটি অ্যান্ড বিস্ট এই দুটো কম্বিনেশন ঐন্দ্রিলার মুখে চোখে ফুটে উঠেছে এই টিজারের মধ্যে। শোয়েব রাজা বলে একজন অ্যাক্টারকে আমি দেখলাম, তাকেও কিন্তু যথেষ্ট খতরনাক লাগছে। এক কথায় যদি বলি, তারও লুক কিন্তু আমাকে রীতিমতো গায়ের রক্ত গরম করে দিয়েছে। এবং এই মুভির অ্যান্টাগনিস্ট কৌশিকবাবুর যে ওই এন্ট্রি বা কৌশিকবাবু যে এই মুভিতে আছে, সেটা কিন্তু এই টিজারটা দেখার আগে আমি বিন্দুমাত্র বুঝতেও পারিনি, আমি জানতামও না। এবং এইভাবে কৌশিকবাবুর এন্ট্রি, এই কৌশিকবাবুর যে লুক, এবং কৌশিকবাবুকে দেখে এটাই আমার মনে হচ্ছে এই মুভিতে মির্জাকে কিন্তু সমানে সমানে টক্কর দেবে। এবং এটাই কিন্তু এখনকার দিনে, আজকের দিনে বাংলার বুকে কমার্শিয়াল মুভি কিন্তু হওয়া উচিত, যেমনটা আমরা পারিজার ক্ষেত্রেও দেখেছি। সৌম্য এবং বিক্রম চ্যাটার্জি একে অপরকে কাঁধে কাঁধ দিয়ে টক্কর দিচ্ছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, জোকার, এবং জোকার রূপে খেলা ঘোরাতে আসছে অঙ্কুশ হাজেরার এন্ট্রি একটি ধোঁয়ার মধ্যে থেকে হেঁটে আসছে, এক কথায় এক ঘর এন্ট্রি, এক ঘর। এবং সে যেভাবে ছুটে আসছে, পেছন থেকে আগুনের ব্লাস্ট হচ্ছে, আমার কোথাও গিয়ে কিন্তু এক বিন্দুও মনে হচ্ছে না যে আমি কোনো বাংলা মুভির টিজার দেখছি। যদি সাউন্ডটাকে আমি মিউট করে দিই, এটা কোনো সাউথ ইন্ডিয়ান মুভি বা কোনো বলিউডের মুভির টিজার বললেও হয়তো আমি ভুল বলবো না। এই টিজারের মধ্যে বিজিএমটা ইউজ হয়েছে, সেটাও কিন্তু যথেষ্ট রেলিভেন্ট। এক কথায় যদি বলি, এই টিজারটি বা এই মুভিটির একটি যথেষ্ট বাজেট আছে, একটি মাউন্টিং দেওয়া হয়েছে এই মুভিটিকে, এবং মেকাররা খুব খেটে খুঁটে বানাচ্ছে। আমার মনে হয় এবার বাংলা কমার্শিয়াল মুভির ঘুরে দাঁড়াবার সময় এসছে। বছরের শুরুতে সেন্টিমেন্টাল মুভি দিয়ে কিন্তু শুরু হয়েছিল, যদিও সেন্টিমেন্টাল বক্স অফিসে আশানুরূপ ফল করতে পারেনি, কিন্তু পারিজা দিয়ে বাংলা কমার্শিয়াল মুভির যে জোন, তার ঘোষণা কিন্তু হয়ে গেছে। এবার মির্জা, বুমেরাং, খাদানের মতো মুভি আসবে, এবং ওপার বাংলা থেকে তুফানের মতো মুভি এসে রীতিমতো বাংলা ছবির বক্স অফিসে ঝড় তুলে দেবে। যদি এক কথায় বলি, অঙ্কুশ হাজেরাকে আমি কুর্নিশ জানাবো তার প্রোডাকশান হাউসের প্রথম মুভি একটি কমার্শিয়াল মুভি, এবং এইভাবে একটি টিজার ডিজাইন করে রীতিমতো কিন্তু তাক লাগিয়ে দিয়েছে। আমি গর্বিত, আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাংলা ছবিকে ভালোবাসি, আমি বাংলা ছবিকে সাপোর্ট করি। এই টিজারটা দেখে আমি এই কথাই বলবো বন্ধুরা, তোমরা যারা এই টিজারটি দেখোনি তারা দেখো, এবং যারা দেখেছো তারা আমায় কমেন্ট করে জানাও। এবং এই টিজার প্রসঙ্গে একটা কথাই বলবো, ये तो सिर्फ टीजर है, पूरा पिक्चर अभी बाकी है।
কারণ ঈদে মির্জা কিন্তু রীতিমতো ঈদের আসরকে, ঈদের আনন্দকে দ্বিগুণ যে করে দেবে, এই কথা কিন্তু আমি জোর গলায় টিজার দেখেই বন্ধুরা বলতে পারি। হ্যাটস অফ অঙ্কুশ হাজরা, হ্যাটস অফ টু এন্টার টিম অফ মির্জা। বক্স অফিসের নতুন রেকর্ড গড়ুক মির্জা, এই কামনাই করি। এবং তোমাদের কেমন ভিডিও লাগলো সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেল বা ভিডিও নতুন হলে অবশ্যই বেল আইকনটা ক্লিক করো এবং বাংলা ছবির পাশে থাকো, সাথে থাকো এবং মির্জার টিজারটা দেখে আমায় কমেন্ট করো। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওয়ে। টেক কেয়ার, বাই বাই।